তুমি যে দোকানদারি বাদ দিয়া যে কালেমার দাওয়াত দিয়ে যাও, মুহাম্মাদের কালেমা পড়েছো তো ধ্বংস হয়ে গেছো। তোমার দোকানদারির মধ্যে ব্যবসা কাস্টমার দিন দিন কমে যাচ্ছে। কিন্তু আবু বকর ডাক দিয়া বলে, আমি দোকানদারি করে যেই মজা পাই না, কিন্তু কালেমার দাওয়াত দিয়ে তার থেকে আমার দিলের মধ্যে একটা শান্তি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন কদ, আপনি বলুন আফলাহাল, আপনি অবশ্যই মুমিন হয়েছেন। আপনারা কদ আফলাহাল মুমিনুন, তারাই শুধুমাত্র কেবলমাত্র মুমিন, সফল কাম কামিয়াবি হতে পেরেছে যারা নিজেদের নামাজের প্রতি অতি আগ্রহী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, তোমরা তোমাদের নামাজের প্রতি অতি শীঘ্রই অতি মনোযোগ বাড়ায় দাও, খুশু সাথে নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজের প্রতি অতি যত্ন এবং গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনুন, আপনি আমি নিজেকে সফল কাম মনে করি যে আমি একটা ভালো কাজ করতে পারলাম তো সফল হয়ে গেলাম, না না। 10 তলা বিল্ডিং করলাম তো সফল হয়ে গেলাম, না। আপনি আমি ব্যালেন্স বাড়ি গাড়ি করলাম তো সফল কাম হয়ে গেলাম, না। আমরা সফল কাম হতে পারি নাই। আমরা তখন প্রকৃতপক্ষে মুমিন এবং সফল কাম হতে পারবো যখন আমরা আল্লাহর গোলামি করব, যখন আমরা আল্লাহর প্রতি প্রকৃত গোলাম হব, তখন আমরা প্রকৃত সফল দাবি করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কিরকম সফল নবীজির প্রতি ঈমান এনে হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশার কাছে বলতেছেন, আয়েশা তুমি কি জানো আমি নবীজির কাছে আমার সাহাবীদের মধ্যে সব থেকে একজন সাহাবীর আমল সব থেকে আল্লাহর কাছে দামি। আম্মা জান আয়েশা অতি আগ্রহ হয়ে গেলেন, মনে করলেন আমার বাবা আবু বকরের কথা বলবেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের কথা না বলে নবী বলতেছেন, ও আয়েশা তুমি কি জানো ওই সাহাবীকে, আমি নবীর সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আয়েশার মন খারাপ হয়ে গেল। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। আয়েশার মুখটা যখন মলিন হয়ে গেল, আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই রকম স্বামী, কারণ স্ত্রী কখন মন খারাপ আল্লাহ রাসূল বুঝতে পারছেন। বুঝতে পারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন কথাটাকে ঘুরায় নিচ্ছেন। এবার আম্মা জান আয়েশার সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা তুমি কি জানো হযরত ওমরের আমল সব থেকে মাওলার কাছে দামি, কিন্তু তোমার বাবার আমল যদি সমস্ত পৃথিবীর সমস্ত মুমিনদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে ওমরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা হযরতে আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত দুনিয়ার মানুষের আমল হযরতে ওমরের আমল, পাল্লাটা উঁচু হয়ে যাবে। তোমার বাবা সাইয়েদনা হযরতে আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আম্মা জান আয়েশা তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার বললেন হযরতে ওমরের আমলের পাল্লাটা আল্লাহর কাছে অতি দামি, আল্লাহর কাছে অতি প্রিয় ওমরের আমল। ওমর কি এমন আমল করেছে? আবার আরেকবার বললেন আমার বাবার আমলের পাল্লাটা ভারী।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আয়েশা, যখন দ্বীনের কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমার বাবা হযরতে আবু বকর মক্কার মধ্যে সব থেকে বড় ব্যবসায়িক ছিল, মক্কার মধ্যে সব থেকে ধনাত্ম ব্যবসায়িক ছিল, কিন্তু ওই ব্যবসা বন্ধ করে করে দিনে 3 ঘন্টা করে কালেমার দাওয়াত দিত। কয় ঘন্টা করে বলেন? 3 ঘন্টা করে কালেমার দাওয়াত দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে দিনের দাওয়াত দিত। কিন্তু বাকি দোকানদার যারা ছিল তারা মস্কারি করতো, ঠাট্টা করতো, বলতো, হে আবু বকর, তুমি যে দোকানদারি বাদ দিয়া যে কালেমার দাওয়াত দিয়ে যাও, মুহাম্মাদের কালেমা পড়েছো তো ধ্বংস হয়ে গেছো, তোমার দোকানদারির মধ্যে ব্যবসা কাস্টমার দিন দিন কমে যাচ্ছে। কিন্তু আবু বকর ডাক দিয়া বলে, আমি দোকানদারি করে যেই মজা পাই না, কিন্তু কালেমার দাওয়াত দিয়ে তার থেকে আমার দিলের মধ্যে একটা শান্তি লাগে, আমার দিলের মধ্যে শান্তি লাগে। আস্তে আস্তে করে দিন যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যায়, কালেমার দাওয়াত বাড়াইতেছেন। 3 ঘন্টা থেকে 6 ঘন্টা নিয়ে আসছেন। রাতে দিনের মধ্যে থাকে 12 ঘন্টা সময়, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কালেমার দাওয়াত দেয়, বাকি 6 ঘন্টা ব্যবসা করে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় আবু বকরের ব্যবসাটা এক পর্যায়ে ডাউন হয়ে যাচ্ছে, মানে কাস্টমার কমে যাচ্ছে। কারণ দোকান যখন বন্ধ রাখে, একটা দোকান রানিং দোকান বন্ধ করলে কাস্টমার কিন্তু কমে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা দাওয়াত দিয়ে এক পর্যায়ে যায় সমস্ত বন্ধুরা, অন্যান্য দোকানদার বন্ধুরা বলছে, আবু বকর রে, তোর মতো পাগল তো আর নাই, তুই মুহাম্মদের কালেমা পড়ে আজকে তুই ধ্বংস হয়ে যাইতেছিস, এত সুন্দর ব্যবসাটাকে ছেড়ে দিলি, কাস্টমার কমে গেল। আবু বকরের মনের মধ্যে দুঃখ লাগছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় গিয়েছেন, নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কালেমা গ্রহণ করার পরে, আপনার কালেমার দাওয়াত দেওয়ার পরে আমার সমস্ত বন্ধুরা আমাকে গালিগালাজ শুরু করে দিয়েছে, আমার কাস্টমার কমে যাইতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু বললেন না, বললেন, তোমার কি কালেমার দাওয়াত দিয়ে ভালো লাগে কি লাগে না? কয় ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তো কালেমার দাওয়াত দাও। তখন আস্তে আস্তে করে 6 ঘন্টা আরো বাড়াইলেন 3 ঘন্টা, এরকম করে এক পর্যায়ে ব্যবসা শুরু করে দিলেন, ব্যবসায়ী ছেড়ে দিলেন। ব্যবসা ছেড়ে দেওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় অনেক দিন যাবত মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিনি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গেলেন, নবী হযরতে বেলাল তখন কিন্তু মদিনার মসজিদের নববীর মধ্যে আযান দেয় না। ওই বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া অন্যদিকে কালেমা গ্রহণ করার কারণে, আহাদ আহাদ জিকির করার কারণে তাকে মারপিট করতেছে, গোলামদেরকে মারধর করতেছে। কিন্তু হযরতে আবু বকর ওই যে দোকান বিক্রি করে দিয়েছে, কালেমার পিছনে যাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ধারণ করার পরে ওই ব্যবসা ছেড়ে দিয়া ব্যবসা দোকান বন্ধ করে যেই টাকাগুলো দিরহামগুলো পেয়েছে, এই দিরহামগুলো নিয়ে মদিনার অলিতে গলিতে যাচ্ছে। কিন্তু এক পর্যায়ে দেখতেছে হযরত বেলালকে উমাইয়ার লোকেরা মারধর করতেছে। হযরতে বেলাল জোরে জোরে চিল্লাইতেছে। হযরতে বেলালকে ডাক দিয়া বলে, হে বেলাল, বলো তুমি কালেমা ছাড়বা, বলো তুমি কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? বেলাল ডাক দিয়ে বলে, জীবন দিতে রাজি, কিন্তু আমি কালেমা ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির ছাড়তে রাজি না। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের কাপড়গুলো খুললেন,
আপনার ওই মরুর বালুর মধ্যে যখন শোয়া দিলেন, সমস্ত পিঠের মাংসগুলো উঠে গেল। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, বলো কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? বেলাল ডাক দিয়ে বলে, ওই কালেমা ছাড়ব না, জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে কষ্ট জীবনের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে দোকান বিক্রি করার যত দিরহামগুলো ছিল, সমস্ত দিরহামগুলো তিনি নিয়ে যাইয়া ডাক দিয়ে বললেন, হে উমাইয়ার লোক, বেলালকে ছেড়ে দাও। কয়, বেলালকে যদি তোমার মায়া লাগে এত দিরহাম দিতে হবে, 400 দিরহাম দিতে হবে। যদি 400 দিরহাম দিতে পারো, বেলালকে ক্রয় করে দিব, ছেড়ে দিব, আজাদ করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অনুমতি নেন নাই, অনুমতি ব্যতীতই 400 দিরহাম দিয়া দিলেন। 400 দিরহাম দেওয়ার পরে ডাক দিয়ে বলে, তুমি আজাদ করে দাও। যখন বেলালকে আজাদ করে নিয়ে নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ের নবী, আজকে বেলালকে আমি এক জীবনের তরে আজাদ করে দিলাম। যেই বেলাল কালেমার আপনার প্রতি কালেমা আনার পরে জিকির করতে পারে না, আল্লাহর প্রতি তাকওয়া আনতে পারে না, ঈমান আনতে পারে না, ওই বেলালকে উমাইয়ার লোক মারপিট করে। ও নবী, বেলালকে আমি আজকে থেকে আজাদ করে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, দুই চোখের পানি ফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দুই হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আজকে আমি আমার আবু বকরের জন্য এত পরিমাণ খুশি হয়ে গেলাম, যেই আবু বকর নিজের শেষ সম্বলটা, কোটি টাকার দোকানটা বিক্রি করে দিয়া আমার একজন সাহাবী হযরতে বেলালকে ক্রয় করে আজাদ করে নিয়ে আইসা আমি রাসূলের দরবারে ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহ, আজকে যদি ওই আবু বকরের ওই যে ভালো একটা কাজের মধ্যে আমি রাসূল যদি শরীক হইতে পারতাম, আমি রাসূল নিজেকে কত ধন্য মনে করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রিতে গেলেন, অথচ ওই বেলাল দুনিয়ার মধ্যে হাঁটেন, অথচ ওই জান্নাতের মধ্যে বেলালের পায়ের হাঁটনির আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল আমিন, কে জান্নাতের মধ্যে হাঁটে? অন্য কোন নবীর সাহাবী, অন্য কোন নবী, অন্য কোন নবীর পয়গম্বর? কয় না না। অন্য কোন নবীর উম্মত? কয় না না। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী, অন্য তো কেউ না, উনি হলেন আপনার সাহাবী হযরতে বেলাল। একটু চিল্লা বলেন না আল্লাহু আকবার। যেই বেলাল দুনিয়ার জমিনে হাঁটেন, জান্নাতের মধ্যে তার হাঁটনির আওয়াজ। তাহলে বলেন সাহাবায়ে কেরামরা কিরকম সফল হয়েছেন, ইমানের তাজাল্লি তাদের কিরকম ছিল? কারণ তারা ইমানকে এরকম করে অটল করেছে, ইমান কিরকম বুকের মধ্যে ধারণ করেছে, কারণ তারা আল্লাহ রাসূলকে নিজের জান মাল থেকেও বেশি মহাব্বত করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইমানের প্রতি অটল থেকে ইমান আমল নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।